সিলেটের সেই সাদা পাথর, যা একসময় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন ছিল না, ইতিহাসের এক অমলিন সাক্ষীও ছিল। কিন্তু আজ তার ভবিষ্যৎ সংকটে। শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না। সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ অঞ্চলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এক বিরল সম্পদ। এই পাথর হাজার বছর ধরে জলবায়ু ও ভূগোলের পরিবর্তনের ফলে গড়ে উঠেছে। শুধু সৌন্দর্যই নয়, এটি প্রকৃতির ইতিহাসের সাক্ষী। অনেক প্রাচীন সময়ের নদী, পাহাড় ও বায়ুর পরিবর্তনের তথ্য লুকিয়ে আছে এখানে। এটি সিলেটের পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যেও সাদা পাথর এক বিশেষ স্থান পায়। পাথরগুলোকে ঘিরে আছে নানা লোককথা ও বিশ্বাস, যা এই অঞ্চলের মানুষের আত্মপরিচয় গঠনে সাহায্য করে। দুর্ভাগ্যজনকভাবে এই অনন্য সম্পদ আজ অনিয়মমূলক উত্তোলন ও অবৈধ সংগ্রহের শিকার। মাত্র এক বছরে কোটি কোটি ঘনফুট সাদা পাথর সংগ্রহ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 200 কোটি টাকার উপর। এর ফলে প্রকৃতিতে বিশাল গর্ত সৃষ্টি হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছে, প্রশাসনের তদারকিতে অনিয়মের কারণে এই কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে। পাথরের স্তূপ থেকে আজ গর্ত আর দূষণ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। এখানে কোন রকম ব্যক্তিগত অভিযোগ বা গোষ্ঠীর প্রতি আক্রমণ না করেই আমাদের উচিত সচেতন হওয়া এবং পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা চালানো। যারা এই সাদা পাথর দেখতে আসেন, তাদের জন্য কিছু নির্দেশিকা অপরিহার্য। পর্যটকরা যেন পরিবেশের প্রতি সম্মান রেখে চলাফেরা করেন, পাথরের ক্ষতি না করেন এবং স্থানীয় নিয়ম কানুন মেনে চলেন। এটাই সঠিক ভ্রমণ সংস্কৃতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সবার দায়িত্ব এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা। ছোট ছোট সচেতনতা থেকে বড় পরিবর্তন আসে। প্রকৃতির সুরক্ষা মানে মানব জীবনের সুরক্ষা। নেচার নেভার হারিজ, ইয়েট এভরিথিং ইজ অ্যাকমপ্লিশড। আমাদেরও ধৈর্য ও পরিকল্পনায় এগিয়ে যেতে হবে। এই জায়গাটাই একটু ভাবো। আমাদের আজকের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়া। এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে আমার সাথে কানেক্ট হয়ে যাও প্রিয় আপনজন, কারণ আমি প্রতিদিন দুপুর 2টায় এমনই জীবন ঘনিষ্ঠ ও উপকারী ভিডিও আপলোড করে থাকি। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয়, সেখানে থাকো। তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো। আর আজকের গল্পটি রক্ষা করতে পারে আমাদের প্রাকৃতিক পরিবেশ, এমনকি কখনো প্রয়োজন হতে পারে তোমারও। সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় আপনজন।